একদম আইনালের গরুর মাংসের মতো দেখতে। এই হচ্ছে গ্রাস ফিড বিফ এবং এটা হচ্ছে বোনলেস। ভাই এটা সেই রকম টেস্ট হচ্ছে। ও গরু মাংস আবার হাত দিয়ে না মাখলে টেস্টটা আসে না। ন্যাচারালি এই গরুগুলা বিশাল বড় বড় সাইজের গরু হয় না। দেখেন তেলটা কিরকম ভেসে উঠছে। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকের ভিডিওটা হচ্ছে আমাদের পাহাড় থেকে নিয়ে, এবং পাহাড় থেকে একটা প্রোডাক্ট হচ্ছে গ্রাস ফিড বিফ। এই গ্রাস ফিড বিফটা আসলে কি, যারা জানেন তারা তো জানেনি, আর যারা অ্যাওয়ার্ড না তাদেরকে আমি বলতে চাই যে আমরা যে বাজারে গরু মাংসটা খাই, এটা প্রচুর দানাদার খাবার এবং ফ্যাটেনিং করা হয়। গরুটাকে আসলে আর্টিফিশিয়ালি খুব কুইক বড় করা হয়। আর গ্রাস ফিড বিফটা হচ্ছে কেবলমাত্র ঘাস খেয়েই বড় হওয়া গরু, এবং সেই গরুর মাংসটা আমরা প্রোভাইড করি। সো সেই গ্রাস ফিড বিফের মাংস তো না, আসলে গ্রাস ফিড বিফটা খেতে কেমন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলেন, লেটস গো। সো চলে আসছি আমরা ডেলিভারি পয়েন্টে। এইখানে সব ডেলিভারির জন্য রেডি হচ্ছে। এই যে বড় বড় কাতল ইজ ভেরি কমন। আমাদের বড় সাইজের মনস্টার সাইজের কাতল হচ্ছে এভরিডে খুবই কমন আমাদের। আচ্ছা, মুরগিও কিন্তু সকাল থেকে ডেলিভারি হয়ে অলমোস্ট শেষ। একদম বড় সাইজের মোরগ আছে, এই যে দেখেন, একদম বিশাল সাইজের মোরগ। একদম ওর যে প্রিন্টটা, গায়ের প্রিন্টটা কিন্তু একদম চকচক করতেছে। নিচেও গলাছিলা মুরগি। আমরা গলাছিলা মুরগি কে কবে লাস্ট দেখছেন আমি জানি না, বাট এই যে দেখেন গলাছিলা মুরগি আর মোরগ, বেসিক্যালি এইটাও মোরগ। সো আমাদের যেহেতু আজকে বিফের প্ল্যান, সো আমরা গ্রাস ফিড বিফ করব। সো এইখানেও এই যে বড় বড় কাতল আছে, 11 কেজি টেজির কাতল আছে, কালীবাউস আছে, এদিকে পাবদা গুলশা। এই দুইটাও কিন্তু ভেরি কমন, আমাদের অলমোস্ট পাওয়া যায় সবসময়, যেহেতু এখন আবার মাছের সিজন আসতেছে সামনে। সো এইগুলা আবার অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। এই হচ্ছে গ্রাস ফিড বিফ এবং এটা হচ্ছে বোনলেস, তাই তো স্বাধীন? বোনলেস না, বোনলেস। এবং এটাতে দেখেন এই যে হলুদ হলুদ চর্বি একটু, তো এই হলুদ চর্বি এইটাই হচ্ছে এইটার বৈশিষ্ট্য একটু। অ্যান্ড বোনলেস বিফ। চলেন এই বিফটা আমরা, মোরগের ডাক শুনছেন, একদম সকালে গ্রামীণ পরিবেশ, এরকম চেতা ডাক আর কি মোরগের। চলেন আমরা বিফটা নিয়ে স্টার্ট করি, বিফটা কুক করি, তারপরে আপনাদেরকে জানাই যে বিফটা কিরকম টেস্ট। লেটস গো। আমরা অফিসে বেসিক্যালি আপনারা খেয়াল করে দেখবেন সবসময় রান্না করি হচ্ছে সরিষার তেল। সো এই বিফটাও আমরা আজকে রান্না করবো সরিষার তেল দিয়ে। মাংসটা দিই এখানে, প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, আদা রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, একটু মশলা দিচ্ছি বেশি, বাটা মশলা, টমেটো গুলো দিয়ে দিই সো দ্যাট গ্রেভিটা ভালো হবে। এবার হচ্ছে গুঁড়া মশলা দেবো, হলুদ, মরিচ, আর হচ্ছে গরম মশলা। আস্ত গরম মশলা দিলাম না, গরম মশলা গুঁড়া। এইবার দিব সরিষার তেল। নেক্সট হচ্ছে আমাদের লবণ। এবার চলেন একটু হাত দিয়ে মেখে ফেলি। গরু মাংস আবার হাত দিয়ে না মাখলে টেস্টটা আসে না। আর বিফটা বোনলেস, অলমোস্ট অল্প ছোটোখাটো কিছু বোন আছে, অল্প, এই যে এইরকম আর কি। এটার ভিতরে, মাংসের ভিতরে একটা ছোট্ট বোন আছে। গরু মাংস শুনছি যত ভালো আপনি মাখাবেন তত ভালো টেস্ট হবে। চলেন চুলাটা জ্বালাই। আহামরি অনেক মশলা কিন্তু দেই নাই, জয়ফল, জয়ত্রী, তারপরে টক দই অনেকে দেয়।
সেগুলো কিছুই কিন্তু দেইনি। জালটা একটু বাড়াই দিছি, এরপরে হচ্ছে পানিটা ছাড়বে। দেখি, যেহেতু এটার একটু বলক উঠছে, সো আমরা এটাকে এখন ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, এবং পানিটা ছাড়বে। পানিটা ছাড়ার জন্য আমরা এখন ঢেকে দিব এটাকে, একটু আঁচটা কমায়। মাংসটা কষাবো এখন, কারণ পানিটা টেনে আসছে। বাট মাংসটা আমি চেক করছি, মাংসটা মনে হচ্ছে আরও 10-15 মিনিটস কুক হওয়া দরকার। তো এই কারণে আপনি দেখেন পানিটা হয়ে গেছে, তেলটাও ভেসে উঠছে। একটু কষাই নিয়ে অল্প একটু আমি এটাতে পানি দিব। দেখেন তেলটা কীরকম ভেসে উঠছে, একদম সেই রকম হবে একদম। এইটা একটু দেখাই, তাই না? চর্বি একদম। মশলার যেহেতু তেল ভেসে উঠছে, আমি এখন এইটাতে একটু পানি দিব, সো দ্যাট ওই পানিটাতে 10-15 মিনিটে কুকটা হয়ে যায়। একটু ঢেকে দিব ফাইনাল টাচ হওয়ার জন্য 10-15 মিনিটের। মোটামুটি মাংসটা ডান আমার কাছে মনে হয়। তেল মশলা ঝোল সব ভেসে উঠছে। চুলাটা বন্ধ করে দিব, দিয়ে অল্প 5-10 মিনিট একটু মিটটাকে রেস্টে দিব, কারণ মশলাটা ঢুকবে ভিতরে। তারপরে মাংসটা টেস্ট করব। চলেন টেস্টের সময় আপনাদের দেখাচ্ছি। বিফ রেডি, একটু দেখাই আপনাদেরকে। একদম আইনালের গরুর মাংসের মতো দেখতে হচ্ছে। চলেন একটু টেস্ট করি এবার। সলিড মিট, আসলে এটাতে হাড্ডির পরিমাণ খুবই কম, মানে 2-1টা ছোটোখাটো হাড্ডি আছে, সেগুলো আবার মাংসের ভিতরের হাড্ডি। একটু মশলা নেই। মিটটা একদম তুলতুলে নরম যে মাংস হয় সেরকম রাখি নাই, একটু শক্ত শক্ত রাখছি। তো সেটাই আপনাদেরকে দেখাই যে একটু শক্তটা কী লেভেলের শক্ত। এই যে ছেঁড়া যায়, হাত দিয়েই ছেঁড়া যায়, বাট একটু হার্ড, মানে তুলতুলে নরম যে বিফ হয় সেটা না, একটু কোরবানির দিনের দুপুরের মাংস যেরকম হয় সেরকম একটু। চলো। ওহো, সুপার। মাংসের আঁশগুলা দেখাচ্ছি, এই যে ভাই, এইটা সেই রকম টেস্ট হয়েছে। ওহ, এই গ্রেভিটার সাথে একটু ডাল, একটু আমের টক, এগুলো অ্যাড করে খাইতে যা মজা হবে না। একটু শশা নেই। নেক্সট বাইট। অসম। ন্যাচারালি এই গরুগুলা বিশাল বড় বড় সাইজের গরু হয় না। যেমন এই মাংসটা অল টুগেদার আমি কুক করছি 1 ঘন্টার একটু কম সময়। সো 1 ঘন্টার একটু কম সময়ে প্রপারলি সিদ্ধ মাংস, কষা মশলা, কষা টষা সমস্ত কিছু স্টার্ট। আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আর ফেসবুকের ফার্স্ট কমেন্টে পাহাড় থেকে সমস্ত লিঙ্কগুলো দিয়ে দিব, সো দ্যাট এই মিটটা যদি খাইতে চান তাইলে ওয়েবসাইটেও অর্ডার করতে পারবেন, পেজেও অর্ডার করতে পারবেন, ফোন করেও অর্ডার করতে পারবেন, গুগল ম্যাপে গিয়ে ফোন নাম্বার নিয়ে সেটাতেও অর্ডার করতে পারবেন, সব কিছুই পারবেন। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই গ্রাস ফিড বিফ এটা খেতে কেমন, এবং বিফ তো সুস্বাদু, সাথে যদি রান্নাটাও ভালো করে কেউ তাহলে সেটাও সামনে। সো ভিডিও ভালো লাগলে প্লিজ একবার থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট। এরকম রেডিমেড গ্রাসফিড বিফ ভুনা আর কাপ্তাই লেকের যে কোনো ফিশ কারি খুব সহজেই আপনারা পেয়ে যাচ্ছেন পাহাড় থেকে কিচেন এবং ক্যাটারিংয়ে। অর্ডার করতে ডেসক্রিপশন বক্স চেক করুন।